উফ, আমাদের 6টা ট্রফি। ওমাগো কি হলো দেখেন, 1 মিনিটে খেলা পরিবর্তন, 13 মিনিট অজ্ঞান হয়ে পড়েছিলেন নীতা আম্বানি। দেখেন টাকার কাছে সবকিছু বিক্রি হয় না। সো এমনটাই হয়ে গেছে গতকালকের ম্যাচে। প্রীতি জিন্দা তো হাসতে হাসতে শেষে হাসবে না কানবে জড়িয়ে ধরলেন শ্রেয়াস আইয়ারকে। দেখেন একাই শ্রেয়াস আইয়ার এই ম্যাচটা পুরাই জিতেছে। এর আসল টুইস্ট আমি বলতেছি, দেখেন প্রথমত টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। পাঞ্জাবের জায়গায় যদি মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো এতক্ষণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণাও করে দিত। দেখেন মুম্বাই ইন্ডিয়ান্স বইলা কখনো কোনোদিন শুনছেন ম্যাচ শুরু হওয়ার 2 ঘন্টা পরেও কোনো ওভার কাট করা হয় না? একটাবার চিন্তা করেন, ম্যাচ শুরু হওয়ার কথা ছিল 8টা বাজে, খেলা শুরু হয়েছে প্রায় 10:30 বাজে, একটা ওভারও কাটা হয় না। এই নিয়ম আমি প্রথমবার দেখলাম এই আইপিএলে। দেখেন প্রথমত টাকা দিয়ে সবকিছু হয় না, সেটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। এবং পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যে ফাইনাল খেলবে সেটাও মোটামুটি একটা সময় প্রেডিকশন দিয়ে বলে দেওয়া হয়েছিল। এমনটাই হয়ে গেছে সবকিছু নীতিমতো। এবং চ্যাম্পিয়ন কি হবে সেটাও বলে দেওয়া হয়েছিল, যেমন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কিন্তু ভাই আমি এগুলাতে বিশ্বাসী না। আমি বিশ্বাসী আমার প্রীতি জিন্দা, দুঃখিত মানে পাঞ্জাব কিংস যেন অলরেডি ফাইনালটা এইবারের চ্যাম্পিয়ন্সটা হয়ে যায়। দেখেন প্রথমত এই ম্যাচে কি না ছিল, জসপ্রীত বুমরা মাইর খাইছে, সবাই মাইর খাইছে, কিন্তু দিন শেষে শ্রেয়াস আইয়ার ম্যাচটা একাই নিজের হাতে ক্যাপ্টেন্সি নক যাকে বলে সেটাই কইরা দেখাইছে। হার্দিক পান্ডিয়ার কথা কি বলবো ভাই, ওরে এত আপসেট আমি কখনোই দেখি না। হ্যাঁ কান্না করছিল 2024 সালের ওয়ার্ল্ড কাপে, কিন্তু এতটা ওটা তো খুশির কান্না ছিল, এটা হচ্ছে দুঃখের কান্না ভাই। রোহিত শর্মার মাথায় হাত, কি করবে কেউ কিছু চিন্তাও করতে পারতেছিল না যে এই ম্যাচ আদৌ কি মুম্বাই ইন্ডিয়ান্সে হারার কথা না ভাই, একটু হারার কথা না। কেননা যত জায়গায় টাকা পয়সা দেওয়ার কথা ছিল সব জায়গায় অলরেডি দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু দিন শেষে ভাগ্যের কাছে হয়তোবা হেরে গিয়েছিল, শ্রেয়াস আইয়ারের কাছে হয়তোবা হেরে গিয়েছিল কিংস 11, পাঞ্জাবের কাছে হয়তোবা মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গিয়েছিল। এমনটাই হয়েছে। দেখেন খেলা কারো হাতের মধ্যে নাই। সো আপনি কি মনে করেন না ফাইনালে কারা জিতবে? একটু কমেন্ট করে জানান তো। আমি ব্যক্তিগতভাবে চাই পাঞ্জাব কিংস। পাঞ্জাব কি আমার 10 বার প্রশ্ন করলে আমি 10 বারই বলবো পাঞ্জাব কিংস এবার চ্যাম্পিয়ন হবে। আপনি এবং বিরাট কোহলি নাকি প্রীতি জিন্দার হাতে এইবার প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা অন্তত হাতে যাবে। আইপিএল ট্রফিটা কে না পেতে চায়? দেখেন এই যে 2টা দল উঠছে, যে কোনো একটা দল এই প্রথমবারই এবার একটা চ্যাম্পিয়নের স্বাদ পেয়ে যাবে। সো আপনি মনে করেন কিনা যে ব্যাঙ্গালোর নাকি পাঞ্জাব? আপনার ব্যক্তিগত মতামত দেবেন এবং বুকে হাত দিয়ে বলবেন আপনি কোন দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। একটু জলদি কমেন্ট করে জানাই দিবেন। ধন্যবাদ।